দীর্ঘ ২০ বছর পর অবশেষে চালু হলো গোহারুয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। উদ্বোধনের পরও ২ দশক বন্ধ ছিল হাসপাতালটি। অবশেষে সব জটিলতা কাটিয়ে সেবা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান এই ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির উদ্বোধন করেন। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ২ দশক বন্ধ ছিল সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফলে কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার হাজারো মানুষ বঞ্চিত ছিলেন প্রাথমিক চিকিৎসা থেকে। এলাকাবাসীর অভিযোগ, এত বছর সরকারি স্বাস্থ্য সেবা পেতে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে যেতে হয়েছে বাসিন্দাদের। এখন হাসপাতালটি চালু হওয়ায় খুশি তারা। এই হাসপাতালটা চালু হওয়ার পর মানুষের মনে অনেক আনন্দ। যদি আমাদের একটা এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি বা অন্যান্য মেশিনগুলো যদি হয় তাহলে আমাদের সুবিধা হয়। নতুন করে চালু হয়েছে, আউটডোর চালু হয়েছে, এখানে ৫ টাকা দিয়ে টিকিট কেটে মানুষ চিকিৎসা সেবা নেয়। আসছি ডাক্তার দেখাতে, হাসপাতালটা চালু হওয়াতে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এখানে আসছি আসলে আমাদের ছেলে অসুস্থ বাচ্চা। দীর্ঘ অনেকদিন পর আমাদের এলাকার হাসপাতালটা উদ্বোধন হওয়াতে আমি অনেক খুশি। আমি অনেক দূর থেকে এসেছি। এখন মুবাশির ভূঁইয়া এমপি হয়েছে, আমাদের হাসপাতালটা আমরা চিকিৎসা হতে চাই। সম্প্রতি হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু করেন কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিত্যক্ত হাসপাতালটা কি আমি পূর্ণাঙ্গ একটি হাসপাতালে রূপান্তর করব, এটা আমার অঙ্গীকার। এই হাসপাতালকে একটি মানসম্পন্ন হাসপাতাল করার জন্য আমরা একটি টিম ওয়ার্ক করব। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে চিকিৎসক ও নার্সদের থাকার আলাদা আলাদা ভবন, স্টাফ কলোনি রয়েছে। এখন হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ হলেই দ্রুত সময়ের মধ্যে এটি পুরো দমে চালু করা সম্ভব হবে। ডাক্তারদের কোয়ার্টার আছে, কনসালটেন্ট কোয়ার্টার আছে, স্টাফদের কোয়ার্টার আছে। আমরা ২০ লাখের মধ্যে শুধু এই হাসপাতালটাকে কিছুটা মানুষ করার মতো আপাতত করব, বাকিটা টাইম টু টাইম আস্তে আস্তে আগাবে আর কি। আবাসিক মেডিকেল অফিসার ফুল টাইম, একজন জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন ফুল টাইম, একজন জুনিয়র কনসালট্যান্ট অ্যানেস্থেসিয়া ফুল টাইম, একজন জুনিয়র কনসালট্যান্ট গাইনি ফুল টাইম, 3জন মেডিকেল অফিসার ফুল টাইম, একজন 5জন সেবিকা, 5জন সেবিকা, একজন ফার্মাসিস্ট, 2জন ওয়ার্ড বয়, আর 2জন অফিস সহকারী, একজন কুক। এই পদগুলো শূন্য আছে। ইনশাল্লাহ এই পদগুলো আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় আমরা ফুলফিল করে ফেলবো এবং এটা পুরোদমে চালু হবে। প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন পর বন্ধ হাসপাতাল চালু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। আপাতত বহির্বিভাগ চালু হয়েছে, তবে এলাকাবাসীর দাবি দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। বিজয় টিভি নিউজ ডেস্ক।